পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। প্রায় 15 মাস পর দলে আফিফ, ফিরেছেন লিটনও, বাদ সোহান, জাকের ও শামীম। আবারও বিসিবির প্রধান নির্বাচক হতে আগ্রহী নান্নু, বড় প্রতিদ্বন্দ্বী বাশার। 2 বছর দায়িত্ব পালন করা লিপুর কাজ সন্তোষজনক নয় বলে দাবি। এবং মুম্বাইয়ে রান উৎসবের সেমিফাইনালে শেষ হাসি ভারতের। সেঞ্চুরি করেও ইংল্যান্ডকে জেতাতে পারলেন না বেথেল। রোববারের ফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নারী এশিয়ান কাপে আরও বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 103 ধাপ ওপরে থাকা উত্তর কোরিয়া। চীন ম্যাচের স্পিরিটই দেখতে চান কোচ, একাদশে পরিবর্তনের আভাস। সিডনিতে প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরমেন্সের পরও নেতিবাচক মন্তব্য করায় কিরণের কড়া সমালোচনা বাটলারের। প্রথমেই ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রায় 15 মাস পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। চোটের কারণে গেল অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলেন না লিটন দাস। হোম সিরিজে ফিরেছেন এই ড্যাশিং ওপেনার। এছাড়াও দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। চোটের কারণে দলে নেই 2 পেসার তানজিম সাকিব ও হাসান মাহমুদ। বাজে ফর্মের কারণে দলে বিবেচনা করা হয়নি সোহান, জাকের ও শামীম পাটোয়ারিকে। সম্প্রতি বিসিএল ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে আবারও নির্বাচকদের নজরে আসেন আফিফ হোসেন ধ্রুব। প্রায় 15 মাস পর ফিরেছেন লাল সবুজ জার্সিতে। দলের বাকি সদস্যরা হলেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মাহিদুল অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। আগামী 11 মার্চ শুরু হবে 3 ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেট সহজ নয়। দীর্ঘদিন পর খেলতে নেমে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশ দলকে, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সরাসরি কোয়ালিফাই করার সমীকরণ মাথায় নিয়ে 2027 বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে স্কোয়াডে পরিবর্তনের পক্ষে নন সাবেক এই ক্যাপ্টেন। টি-20 বিশ্বকাপ খেলা হয়নি। পাক্কা 3 মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে নামতে যাচ্ছে বাংলাদেশ। গত বছর 2 ডিসেম্বর চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টি-20 ম্যাচটাই সবশেষ। এই 11 মার্চ ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় টাইগাররা। 3 ম্যাচ সিরিজের বাকি 2 ওয়ানডে 13 ও 15 মার্চ একই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 3 মাস পর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাওয়া বাংলাদেশের ওডিআই এর বিরতি আরও লম্বা সময়ের। গত বছরের 23 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওডিআই এ মাঠে নেমেছিল টাইগাররা। প্রায় 5 মাস পর 50 ওভার ক্রিকেটে নামতে যাওয়া দলের কাছে কতটুকু প্রত্যাশা করা যায়? ইন্টারন্যাশনাল ক্রিকেটটা টাফ। পাকিস্তান অবশ্যই একটা টাফ টিম। একটা সিস্টেমের বাইরে ছিল বাংলাদেশ অনেকদিন, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সিস্টেমের বাইরে ছিল, ঠিক না? তো ওইটা থেকে আবার একটা ঘুরে চলে আসা নর্মাল, আমরা আমাদের লোকাল ক্রিকেট খেলতেছি, এর মধ্যে আবার গিয়ে খেলবো। অবশ্যই ছেলেরা ভালো খেলবে, কিন্তু আমাদের যথেষ্ট অনেক কোয়ালিটি প্লেয়ার আছে, নো ডাউট অ্যাবাউট। আমাদের ম্যাচ উইনার্স আছে অনেক, বাট টাফ হবে। মানে যেরকম আমরা রেগুলার একটা সিরিজ খেলতেছি, চেঞ্জ হচ্ছে, রেস্ট হচ্ছে, আবার যাচ্ছে, আবার ব্যাক প্যাক করছে, এরকম একটা অনেক সময় ব্রেকটা প্রয়োজন হয়। বাট আমার মনে হয় ব্রেকটা একটু বেশি লম্বা হয়ে গেছে আমাদের জন্য। 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে মেলাতে হবে সমীকরণ, কিন্তু এই ফরম্যাটটায় ছন্দে নেই দল। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও নিজেকে হারিয়ে খুঁজছেন। ভাগ্য ফেরাতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের দলে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন আফিফ হোসেন, যদিও দল গঠনে এত অস্থিরতার পক্ষে নন সাবেক অধিনায়ক। লাস্ট বিসিএল যেটা হলো, অনেকেই পারফর্ম করেছে, ভালো বড় রান করেছে, সেঞ্চুরি করেছে অনেকে ইয়াং প্লেয়াররা। তো বাট যেটা হচ্ছে কি, যে আপনি একটা পারফরমেন্স 2টা পারফরমেন্স দেখেই নিয়ে নেওয়াটাও ঠিক হবে না। একটু সময় নিয়ে নেওয়া, ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে আমি বলবো যে একটু প্রুভ করে একটু নিয়ে আসতে ভালো। কারণ আমাদের একটা মোটামুটি সেট টিম আছেই ওয়ানডেতে মোটামুটি। অবশ্যই আফিফ এক্সপিরিয়েন্স প্লেয়ার, ডেফিনেটলি ও টিমে আসাটা অন্যায় কিছু হবে না। বাট আমার মনে হয় যে বেশি এক্সপেরিমেন্ট না করাটাই আমার মনে হয় যে বেশি ভালো হবে। সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাব দেয়া হচ্ছে। বিসিবি পরিচালক আসিফ আকবরের এমন কথার পর থেকে গুঞ্জন উঠেছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই লাল সবুজ জার্সি গায়ে ফিরতে পারেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, কিন্তু বাস্তবতা যে ভিন্ন। আগে সাকিবের কেসগুলোকে ঠিক করতে হবে না। সাকিব কিভাবে ক্রিকেট খেলবে এই দেশে? কেস নাই। যে ছেলের ঘাড়ের উপরে এতগুলো কেস ঝুলছে, সে দেশে আসলে যে অ্যারেস্ট হবে না, হাউ ডু ইউ নো দ্যাট? ঠিক না, এটা কোনো গ্যারান্টি আছে? তো যে ছেলে অ্যারেস্ট হবে, জেলে যাবে, সে ছেলে
ক্রিকেট খেলবে কীভাবে। সুতরাং এটা একটা আমার মনে হয় শাক দিয়ে মাছ ঢাকার মতন কথা ছিল, সত্যি কথা বলতে গেলে। মামলা মোকদ্দমার ঝামেলা কাটিয়ে উঠতে পারলে 2027 বিশ্বকাপে সাকিবের খেলার সম্ভাবনাও দেখেন সাবেক এই অধিনায়ক। বিসিবির প্রধান নির্বাচক হতে বেশ আগ্রহী সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। প্রতিদ্বন্দ্বী হাবিবুল বাশার সুমনকেও যোগ্য মনে করেন তিনি। তবে গত 2 বছরে গাজী আশরাফ হোসেন লিপুর পারফরমেন্সে হতাশ সাবেক এই প্রধান নির্বাচক। বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনায় প্রধান নির্বাচক পদ। কদিন আগে হঠাৎ সামনে আসে হাবিবুল বাশার সুমনের নাম। তবে উল্টো 1 মাসের জন্য মেয়াদ বাড়ানো হয় গাজী আশরাফ হোসেন লিপুর। পাকিস্তান সিরিজই তার শেষ অ্যাসাইনমেন্ট। এরপর কে? প্রশ্ন এখন সেখানেই। প্রধান নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবেদনে আগ্রহী সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 2024 সালে তার জায়গাতেই দায়িত্ব পান লিপু। কিন্তু এই 2 বছরে লিপুর পারফরমেন্সে অন্যদের মতো হতাশ নান্নুও। তো গত 2 বছরে এটা সত্যি কথা বলেছে, ওরকম নোটেড স্ট্যান্ডার্ড ক্রিকেটার কিন্তু আমরা দেখি নাই যে পাইপলাইনে আসার জন্য। এভারেজ ক্রিকেটার আছে, তো সেই হিসাবে আমার মনে হয় যে এগুলির থেকে মূল্যায়নটা আসা উচিত। ক্রিকেট আসার জায়গাটা পাইপলাইনটা হলো এজ গ্রুপ থেকে নিয়ে তারপর হাই পারফরমেন্স আছে, তারপর আপনার টাইগার ক্রিকেটে আছে, এ টিমে আছে, তারপর ন্যাশনাল টিম। তো একটা ধাপে ধাপে প্লেয়াররা তৈরি হয়। তো আমার মনে হয় গত 2 বছরে ওরকম কোনো আউটকাম দেখি। 2013 সালে নির্বাচক, 2016 সালে প্রধান নির্বাচক, 2 দফা এই গুরু দায়িত্বে ছিলেন নান্নু। সমালোচনা ছিল, তবে সাফল্যও কম নয়। মিরাজ মোস্তাফিজ লিটন শান্ত উঠে আসেন তার সময়ই। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। ওয়ানডে র্যাঙ্কিংয়েও ধারাবাহিক উন্নতি। অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী নান্নু। সুযোগ পেলে দারুণ কিছু করতে চান তিনি। সিলেকশন প্যানেলের আমাদের প্যানেলে তো যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, তো এই এক্সপিরিয়েন্সটা যথেষ্ট গেইন করা হয়েছে। তো আমার মনে হয় যে সেই জায়গায় অ্যাপ্লাই করতেও পারি। গত 10 বছর ধরে বাংলাদেশ দলে যারা খেলছে এবং আগামীতে এখনও যারা রিপ্রেজেন্ট করছে, তখন এটাই থেকে তো মূল্যায়ন করা যায় আগে 10 বছর কীভাবে বাংলাদেশ ক্রিকেট চলেছে। ওই সময়টা যে দলটা একটা ড্রিম টিমের মতো ছিল, যে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটাররা সবসময় ওই সময় ডোমিনেট করে যেত গত 10 বছরে। নান্নুর পাশাপাশি প্রধান নির্বাচক হতে আগ্রহী হাবিবুল বাশার সুমনও। দুজন কাজ করেছিলেন এক প্যানেলে। প্রতিদ্বন্দ্বী হলেও নান্নুর কাছে বাশার বেশ যোগ্য প্রার্থী। ও 2013 সাল থেকে কাজ করে গেছে সিলেকশন প্যানেলে, এবং ওর ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে পুরোপুরি জড়িত আছে, এবং বাংলাদেশ ক্রিকেটে কোথায় কী হচ্ছে সব কিছুই জানে। তো আমার মনে হয় যে এটা ওর এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো আছে। তো এখানে বোর্ড ডিসাইড করবে কাদেরকে নিয়ে আগে। এ মাসেই শেষ লিপুর মেয়াদ। মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে নতুন নির্বাচক নিয়োগ দিতে হবে বোর্ডকে। এবারে টি-20 বিশ্বকাপের খবর। রান বন্যার ম্যাচে শেষ হাসি ভারতের। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে রোববারের ফাইনালে জায়গা করে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ে আগে ব্যাট করে দলগত প্রচেষ্টায় 253 রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে খেলতে নেমে জ্যাকব বেথেলের সেঞ্চুরির পরেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি 3 লায়ন্স। রান পাহাড় গড়েও ঘাম ঝরল ভারতের। জ্যাকব বেথেলের ব্যাটে কাছাকাছি গিয়েছিল 3 লায়ন্স। তবে শেষ হাসি মেন ইন ব্লুর। টানা দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলতে আর মাত্র একটা জয় দরকার টিম ইন্ডিয়ার। দারুণ শতকের পরেও সতীর্থদের ব্যর্থতায় ফাইনালে ওঠা হলো না বেথেলের। তবে ভারতীয়দের চিন্তায় ফেলে দেয়া এমন ইনিংস ক্রিকেট বিশ্ব মনে রাখবে বহুদিন। রান বন্যার ম্যাচেও 4 ওভারে মাত্র 33 রান খরচে স্বাগতিকদের জয়ের নায়ক জসপ্রীত বুমরা। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারে ফেরেন অভিষেক শর্মা। ফিরতে পারতেন সঞ্জু স্যামসনও। ব্যক্তিগত 15 রানে তার ক্যাচ ফেলে দেন অধিনায়ক হ্যারি ব্রুক। জীবন পেয়ে তাণ্ডব চালান স্যামসন। এরপরের 35 বলে করেছেন 74 রান। মূলত ওই ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। উইল জ্যাক্সের বলে যখন এই ওপেনার থামেন, তখন তার নামের পাশে 42 বলে 89। এই সংস্করণের নকআউট ম্যাচে চতুর্থ সর্বোচ্চ। ভারত অধিনায়ক এদিন আবারও ব্যর্থ হলেও রানের গতি মন্থর হতে দেয়নি মেন ইন ব্লু। শেষ দিকে ইংলিশ বোলারদের কচুকাটা করেছেন শিভম দুবে আর হার্দিক পান্ডিয়া। 25 বলে 43 করে রান আউট হন দুবে। রান আউটে কাটা পড়েন হার্দিক পান্ডিয়াও। তবে ফেরার আগে তার ব্যাটে এসেছে 12 বলে 27। ভারতকে 250 পার করায় অবদান রেখেছেন তিলক ভার্মা। 300 স্ট্রাইক রেটে খেলেন 21 রানের ক্যামিও। সব থেকে বড় ঝড়টা যায় আর্চারের ওপর দিয়ে।
4 ওভারে 61। বিশ্বকাপ নকআউটে সবচেয়ে খরুচে স্পেল। এক ম্যাচে সর্বোচ্চ 7 ছক্কা হজমের রেকর্ডেও নাম লিখিয়েছেন এই ইংলিশ পেসার। তাতে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় 253। টি-20তে রেকর্ড ষষ্ঠবারের মতো 250 পার করল মেন ইন ব্লু। রোববার আহমেদাবাদে বসবে শিরোপা নির্ধারণী ম্যাচ। একদিকে ভারতের টানা দ্বিতীয় বিশ্বকাপের হাতছানি, অন্যদিকে কিউইদের ইতিহাস গড়ার সুযোগ।